खुद खाना नहीं खाया औरों खिलाया है, हम जैसे गरीबों को सीने से लगाया है। ऐ प्यार तेरा एक ऐसा घराना है कि परवर के करो दो तकदीर जगाना है। और आज हमें अपनी झोली को भराना है। क्यों कि सरकार के महफिल है, सरकार को दिखना है। सुभान अल्लाह। सरकार के महफिल है, सरकार को देखना है। আমরা যে বিশ্ব নবীর প্রশংসা করছি, আমরা যে আল্লাহ রাসূলের প্রশংসা করছি, মদিনার জমিন থেকে আমাদের নবী বিশ্ব নবী মদিনার শরীফ থেকে আমাদেরকে দেখতে পাচ্ছে, সেটা আমাদের বিশ্বাস। সত্য না মিথ্যা? এটা আমাদের বিশ্বাস। কারণ এখন ইন্টারনেটের যুগ, এখন ইন্টারনেটের সময়। আগে মানুষ ফোন করতো, অনেক দূর থেকে যেত, দূরে গিয়ে বাড়ি থেকে অনেক দূরে গিয়ে ফোন করতো, তবে যোগাযোগ আরো ভালো হয়। আর আজকে এমন একটা প্রতিষ্ঠান তৈরি করে দিয়েছে মানুষ, এখান থেকে ভিডিও কল করলে হোয়াটসঅ্যাপে মক্কার জমিনে, মদিনার জমিনে, কুয়েতে, সৌদি আরবে, সারা পৃথিবীতে মানুষ মানুষকে দেখতে পাচ্ছে। আগেকার ছিল না, কারণ সরকার के महफिल है, सरकार को देखना है। আল্লাহ রাসূল আমাদের এই মাহফিলটা, আমাদের বিশ্ব নবীর প্রশংসাটা আল্লাহ নবী মদিনার জমিন থেকে দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দেখতে পাচ্ছেন। তাহলে আল্লাহ পাক আমার নবীকে কত নিয়ামত করেছে, আমার নবীকে আল্লাহ পাক কত বড় নিয়ামত সাফল্য করেছে। सरकार के महफिल है, सरकार को दिखना है, सरकार के जलवों से रोशनी जमाना है, सरकार के जलवों से रोशनी जमाना है। सूरज का चमकना तो बस एक बहाना है, सरकार के जन्मों से रोशनी जमाना है। अल्लाहुम्मा
যখন আল্লাহ নবী ভূমিষ্ঠ হবে, আল্লাহ নবী আমার দুনিয়ার জমিনে যখন আসবেন, রাহাবাড়িয়া দরবারে বলেছিল, ও আল্লাহ আপনার হাবিবকে রাখতে বাবা আমি রাখন্ন হয়ে যাব। দিনও বলেছিল আল্লাহ আপনার হাবিবকে দিনে পাঠান আমি দিনও শূন্য হয়ে যাব। আল্লাহ বলে তোরে আমি কষ্ট দেব না, দিন আমি কষ্ট দেব না। আল্লাহ আমার আপনার নবীকে বিশ্ব নবীকে রাত এবং দিনের মাঝখানে শুভে সাজে পেতে আল্লাহ বিশ্ব নবীকে দুনিয়ার জমিনে আল্লাহ মক্কার জমিনে বিশ্ব নবীকে পাঠাবেন। রাতে পেয়েছিল আল্লাহ আপনার হাবিবকে বিশ্ব নবীকে আমি রাত আমার সময় পাঠান আমি রাত খুশি হয়ে যাব। দিনও চেয়েছিল আল্লাহ আপনার হাবিবকে বিশ্ব নবীকে আপনি দিনের সময় পাঠান আমি দিন খুশি হয়ে যাব। আল্লাহ বলেছিল না আমি যত কষ্ট দেবো না, আমি আল্লাহ দিনকেও কষ্ট দেবো না, কারণ আমার নবী যে হবে বিশ্ব নবী কাউকে দুনিয়ার জমিনে কষ্ট দেবে না। তাকে আমি আল্লাহ করে দয়ার সাগর করে কথা বলবো। রাতও চেয়েছিল আর আমরা দুনিয়ার জীবনে এসেছিলাম, আমাদের জন্য কেউ কিন্তু চায় না। আমরা হয় কখনো কেউ রাত্রে হয়েছে, কেউ দিনে হয়েছে। বিশ্বনবী এসে দেখলেন, বিশ্বনবী দুনিয়ার জমিনে এসে দেখলেন যে বিশ্বনবী এতিম নবী, নবী আমার এতিম নবী। 6 মাস বয়সে 6 মাস আব্বারা 6 মাস মায়ের গর্ভে আম্মা জান আমিনার গর্ভে 6 মাস আব্বাকে হারালেন, হযরত আব্দুল্লাহকে হারালেন। 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে দাদু আব্দুল মুত্তালিবকে হারালেন। এইরকম ভাবে বিশ্বনবী যখন দুনিয়ার জমিনে আসলেন পুরো এতিম অবস্থা। এই শুনছেন দেখছেন বিশ্বনবীর আব্বা নাই, আম্মা জান ছোট্টবেলায় 6 বছর বয়সে মাকে হারালেন। বিশ্বনবী সবসময় আম্মা জান আমিনাকে বলতে লাগলেন, আম্মা জান মক্কার জমিনে আমি খেলাধুলা করি, আমার সাথে যে সমস্ত বালকেরা খেলাধুলা করে, আমার সাথে যে সমস্ত বালকেরা খেলাধুলা করে তারা তাদের পিতারা মাতারা ওই সমস্ত ছেলেদেরকে আদর করে ভালোবেসে গায়ে মুখে চুমা দেয়। আমার আব্বা জান কবে আসবে? কে বলছে? বিশ্বনবী বলছে আমার আব্বা জান কবে আসবে? আমার আব্বা জান কোনোদিন আসবে না, আমাকে চুমা দেবে না, আমাকে গায়ে মুখে আদর করবে না। আল্লাহ নবী হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে বলতে লাগলেন, ও আম্মা আমি তোমার মা তোমাকে জানিয়ে দিলাম তোমার আব্বা কিন্তু একদিন দুনিয়ার জমিনে আসবে, তোমার আব্বা আসবে, তোমার আব্বা দূর দেশে ব্যবসা করেছে। আল্লাহ নবী মাকে বলতে লাগলেন, ও আমার আম্মা জান মক্কার জমিনে বালকেরা খেলাধুলা করে, সমস্ত বালকেরা খেলাধুলা করে, তাদের পিতা মাতারা তাদেরকে কত আনন্দ করে, তাদেরকে কত স্নেহ করে, তাদেরকে কত ভালোবাসে। ও আম্মা জান আমার মা আমার আব্বা কি দুনিয়ার জমিনে নয়, আমি আব্বাকে মুহাম্মদ রাসূলুল্লাহ জানতে চাই, আমার আব্বা জান কবে আসবে? আমার আব্বা জান কবে আসবে? আম্মা জান আমিনা বলছে, কিন্তু হযরত আব্দুল্লাহ 6 মাস গর্ভে বিশ্বনবী গর্ভে হযরত আব্দুল্লাহ ইন্তেকাল করেছিলেন। আল্লাহ নবীকে বারে বারে আম্মা জান আমিনা সান্ত্বনা দিচ্ছেন, আব্দুল্লাহ আম্মা তোমার আব্বা একদিন না একদিন আসবে। কিন্তু হযরত আব্দুল্লাহ বিশ্বনবীর আব্বা জান তো দুনিয়ার জমিনে না, পৃথিবীর জমিনে না। এইরকম ভাবে বারে বারে বিশ্বনবী আম্মা জান আমিনাকে বলতে লাগলেন, একদিন আম্মা জান আমিনা শ্বশুর আব্বা জান হযরত আল্লাহ নবী দাদু হযরত আব্দুল মুত্তালিবকে বলতে লাগলেন, শ্বশুর আব্বা জান বারে বারে মুহাম্মদ শিশু নবী আমার বেটা মুহাম্মদ বারে আব্বার কথা জিজ্ঞাসা করে, একবার আব্বার কবরের ধারে যাব, আব্বার কবরের ধারে গিয়ে আব্বা জানের কবরটা দেখিয়ে দেবো, আর কোনোদিন আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ আব্বা জানের কথা আমাকে আর জিজ্ঞাসা
জিজ্ঞাসা করবেন। একটা উটকে হাজির করা হলো, ওই উটটা তিনজনে যাবে, দাসী উম্মে আয়মা, বিশ্ব নবী হযরত আম্মাজান আমিনা। ওই উটটা কোথায় যাবে? মদিনা শরীফে একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো আবু আওয়া। ওই আবু আওয়া নামক জায়গাতে বিশ্ব নবী হযরত আম্মাজান আমিনা, দাসী উম্মে আয়মা, ওই আবু নামক জায়গাতে হযরত আব্দুল্লাহ কবর করা আছে। আল্লাহ নবী দুনিয়া মাসা দুনিয়া আখিরাতে মাসা দুনিয়া মাসা জান্নাতের মাসা। ও মদিনা, আল্লাহ নবী বিশ্ব নবী আমার শিশু বলে আমার আমিনাকে নিয়ে, দাসী উম্মে আয়মাকে নিয়ে সাথে সঙ্গে করে নিয়ে ওই মদিনা জমিনে আবু আওয়া বলে একটা জায়গা আছে, ওই জায়গাতে পৌঁছে গিয়েছে। আল্লাহ নবীর মা বিশ্ব নবীকে বলছেন, ও আম্মা, ওই যে আমি আমার আব্বা বাবার কাছে যাব। আল্লাহ নবী কি করলেন? শিশু বানা 6 বছর বয়সে বিশ্ব নবী আব্বা জানের কবরের কাছে গিয়ে বলছেন, আব্বা 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 জান, আপনি উঠে পড়ুন, আপনি উঠে পড়ুন, আপনার বেটা মুহাম্মদ আমি এসেছে, আপনার বেটা মুহাম্মদ আমি এসেছে। আব্বা জান, আপনি এবার উঠে পড়ুন, আপনার সাথে সাক্ষাৎ করবো, আপনার সাথে দিদার করবো। আল্লাহ নবী বারে বারে কাঁদে, বারে 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 অনাচারি করে। আল্লাহ নবী আম্মা জান আমিনা বলেন, ও আম্মা, ও আম্মা, দুনিয়া জমিনে আসবে না, আমার আব্বা পৃথিবী জমিনে আসবে না, আমার আব্বা তো কবরে আছে, আমার আব্বা কবর থেকে উঠবে না। বাবা মুহাম্মদ আবু আওয়া বলতে গেলে বিশ্ব নবী আম্মা জান অন্তর্ধান করলেন। বারে 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 কাঁদছে। দেখতে পাওয়া যায় বিশ্ব নবী আম্মা জান আব্বাজানের কবর ধারে গেলেন। বিশ্ব নবী আব্বাজানকে বারে বারে তোলার চেষ্টা করলেন, কিন্তু আসলো না। হঠাৎ করে ওই আব্বা নামক জায়গাতে বিশ্ব নবীর মা হযরত আম্মাজান আমিনা ও আব্বাকে ইন্তেকাল করলেন। 6 বছর বয়সে শিশুকালেতে ছোট্ট হাত, নূরানি হাত মুবারক এই বিশ্ব নবী করলেন। অনেক বিস্তারিত ঘটনা বিশ্ব নবী করলেন। আম্মাজানকে ওই আবু আওয়া নামক জায়গাতে, ওই আবু আওয়া নামক প্রতীকের আবু আওয়া নামক মদিনার শহীদের আবু আওয়া নামক জায়গায় মানুষেরা করলো, সকলে মিলে বিশ্ব নবী মিলে বিশ্ব নবীর আম্মাজান আমিনাকে কি করলেন? অগ্রস্ত করে দিয়ে চলে আসলেন। বিশ্ব নবী এতিম নবী, আমার এতিমের কষ্ট খুদ খানা नहीं खाया औरों को खिलाया है, हम जैसे गरीबों सीने से लगाया। বিশ্ব নবী বলছেন, আল্লাহ নবী বলছেন, কোন আমার উম্মাত নবী যদি কোনো আমার কোন উম্মাত নবী যদি কোনো এতিম মিসকিনের মাথায় হাত বুলিয়ে দিল, ওই ব্যক্তিকে আমি রাসূল আমার মাথায় হাত বুলিয়ে দিল। কেন? আমি রাসূল দুনিয়ার জমিনে যখন আসলাম এতিম অবস্থায়, আমার মা নেই, আমার আব্বা নেই, আমি রাসূল বুঝি এতিমের কষ্ট, এতিমের দুঃখ কতটা কষ্ট। আল্লাহ নবী দুনিয়া মাসা হাবিবুল্লাহ কে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে যাবেন, এমন সময় দেখতে পাওয়া গেল এই নামাজের টাইমে, নামাজের দিনে ঈদগাহ থেকে যাচ্ছেন। বিশ্বনবী দেখতে পেলেন একটা ছোট মাসুম বাচ্চা, একটা 5 থেকে 6 বছরের বাচ্চা। এই বাচ্চাটা ডুবরে ডুবরে কাঁদে। আল্লাহ নবী ওই বাচ্চার কাছে গেলেন, ও ছেলে, আজকে তো ঈদের দিন, আজকে তো খুশির দিন, তুমি কেন কাঁদো বাবা? ওই
বাচ্চারা ঘুরতে ঘুরতে কাঁদে। আল্লাহ নবী ঈদের দিনে খুশির দিনে আল্লাহ নবী বললেন আজকে ঈদের দিন খুশির দিন, ঈদ মানে খুশি, ঈদ মানে হলো খুশি, ঈদ মানে হলো আনন্দের দিন। ও বাবা ছেলে তুমি কেন কাঁদো? আল্লাহ নবীকে ওই বাচ্চাটা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিন আমার মা নাই, দুনিয়ার জমিন আমার আব্বা নাই, দুনিয়ার জমিন আমার কেউ নাই। আজকে যে ঈদের দিন খুশির দিন, আমি বাচ্চা কিন্তু জানি সবাই আনন্দ করে, সবাই ফুর্তি করে, আমি বাচ্চা কিন্তু জানি কিন্তু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ পৃথিবীর জমিনে আমার কিন্তু কেউ নাই, আমার কিন্তু কেউ নাই, আমি বাচ্চা সেই জন্য কাঁদছি। আল্লাহ নবী বললেন বাবা ছেলে আজকে ঈদের দিন খুশির দিন তুমি জানো? তো বিশ্ব নবী বললেন বাবা ছেলে আজকে তো ঈদের দিন। ওই ছেলেটা বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজকে ঈদের দিন খুশির দিন আমি জানি কিন্তু আমার তো কেউ নাই। আল্লাহ নবী বললেন ছেলে তুমি কি জানো আমি রাসূল, আমারও কেউ নাই, আমার আব্বা নাই, আমার মা নাই, আমার দুনিয়ার জমিনে কেউ নাই, আমার চাচা আবু তালেব, পৃথিবীর জমিনে আমার একজন আছে, আমার চাচা আবু তালেব ছাড়া আর পৃথিবীর জমিনে আমারও কেউ নেই। আল্লাহ নবী বললেন তুমিও নেই আর আমিও নেই। আল্লাহ নবী ওই বাচ্চাকে মাথায় হাত দিয়ে বসে বাবা ছেলে দুঃখ নিও না বাবা, কষ্ট নিও না বাবা, আমি রাসূলও নেই তুমিও নেই। আল্লাহ নবী মাথায় হাত দিয়ে ওই বাচ্চাটা কান্নাটা বন্ধ করলেন, বাচ্চাটা কান্নাটা বন্ধ করলো। আল্লাহ নবী নিয়া বাবা হাবিবুল্লাহ নবী আমার ওই বাচ্চাকে বললেন ও ছেলে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আজকে ঈদের দিনে, আজকে খুশির দিনে আমি তোমার হয়ে যাই, আমি রাসূলুল্লাহ যদি তোমার পিতা হয়ে যায় আমি কেমন ভাবে বলো? ওই বাচ্চাটা বললো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজকে ঈদের দিনে খুশির দিনে, আজকে ঈদের দিনে পৃথিবীর জমিনে দুনিয়ার জমিনে এর থেকে আনন্দ আর কোনো কিছু নাই, এর থেকে বড় প্রশংসা করার কিছু নাই, এর থেকে বড় দুনিয়ার জমিনে আমার কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি আমার দুনিয়ার জমিনে এর থেকে মনে হয় না। আল্লাহ নবী বাচ্চাটাকে বলতে লাগলেন ও বাবা ছেলে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আজকে ঈদের দিনে খুশির দিনে আম্মা জান আমার হযরতে আয়েশা আল্লাহ যদি মা হয়ে যায় তোমার কেমন লাগবে বলো, তোমার কেমন ভাবে বলো? ওই বাচ্চাটা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজকে ঈদের দিনে খুশির দিনে, ঈদ মানে হলো খুশি, আসলে ঈদে মিলাদুন নবী বিশ্বব্যাপী দিবস গোপন ইনসান ইনসাফ ঈদে মিলাদুন নবী, আসলে ঈদে মিলাদুন নবী মুস্তাফা, আসলে ঈদে মিলাদুন নবীর জলসা। আমার মা হয়ে যায় পৃথিবীর জমিনে এর থেকে বড় নিরাপদ আর কিছু হতে পারে না। আল্লাহ নবী ওই বাচ্চাটাকে হাতে ধরলেন, ধরে ঈদের দিনে ঈদগাহে আর গেলেন না, ঈদের নামাজ পড়তে আর গেলেন না, সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটাকে হাতে করে নিয়ে নিজের হাত মারা দিয়ে ওই বাচ্চাটাকে বাড়িতে এনে গেলেন। ওই বাচ্চাটাকে বাড়িতে এনে গিয়ে আম্মা জান আয়েশাকে বললেন ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি রাসূলুল্লাহ আজকে ঈদের দিনে খুশির দিনে ঈদের নামাজ পড়তে যাচ্ছেন না, এই বাচ্চাটা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একা ছিল, এই বাচ্চাটা বড় কষ্ট পাচ্ছিল, এই বাচ্চাটা বড় অনাজারি করছিল। আমি রাসূলুল্লাহ ঈদের দিনে এই বাচ্চাটাকে নিয়ে আসলাম করে গোসল করিয়ে দাও, এই বাচ্চাটাকে গোসল করে নতুন পোশাক পরিয়ে দাও। আল্লাহ নবী বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ওই বাচ্চাটাকে সুন্দর করে গোসল করিয়ে দিলেন। কিতাবের মধ্যে লিখে পাওয়া যায়
ওই বাচ্চাটাকে সুন্দর একটা পোশাক বানিয়ে দিলেন। ওই বাচ্চার মনে আনন্দ, ওই বাচ্চার মনে খুশি। আমার আল্লাহ রাসূল খুশি হয়ে যায়। আমার আল্লাহ রাসূল যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ পাকের আরশে আজিমটা খুশি আর খুশি হয়ে যাবে। আরেকটু জোরে বলুন। ওই বাচ্চার মনে আনন্দ, ওই বাচ্চার মনে কষ্ট। আল্লাহ রাসূল কি করলেন? ওই বাচ্চাকে বললেন, আম্মা জান আয়েশাকে বললেন, হে বিবি আয়েশা, এই বাচ্চাকে গোসল করিয়ে দাও। ঈদের দিনে, খুশির দিনে, জশ্নে ঈদে মিলাদুন নবী জলসা। ওই বাচ্চাকে কি করলো? আম্মা জান আয়েশা কি করলো? একটা সুন্দর গোসল করিয়ে দিয়ে সুন্দর একটা পোশাক পরিয়ে দিল। বাচ্চাটা হাসছে, ওই এতিম বাচ্চাটা হাসছে। এইরকম ভাবে যদি আমরা আপনার বাচ্চাকে যদি ঈদের দিনে কোনো বাচ্চার মুখে যদি হাসি ফুটিয়ে দেই, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। আল্লাহ জানে বরকত করে, আল্লাহ মানে বরকত দেবে। আল্লাহ আল্লাহ আপনার জীবনের মাফ করে দিয়ে কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর সাথে জান্নাতে হয়ে যাবে। তাহলে রাসূলের আদর্শ আমাদের তো বিশ্বনবীর আদর্শ আমাদের দরকার। বিশ্বনবীর আদর্শ কি? আমি কোনদিন আমার বাপকে কষ্ট হারিয়েছি, আমার বাপ যে দুনিয়া ছেড়ে চলে গেছে, বাপ হারানোর কষ্ট কে জানে? বিশ্বনবী জানতো যে বাপ হারানোর কষ্ট। যারা ছোট্টবেলাতে বাপ হারিয়েছে, যারা ছোট্টবেলাতে আব্বাকে হারিয়েছে, তারা তো এতিম হয়ে গেছে। তারা যখন বড় হয়ে গেছে, ব্যবসা করেছে, বিজনেস করেছে, তাদের অর্থ আল্লাহ মানে বরকত দিয়েছে। ওই মানুষগুলো যদি কোনো আল্লাহর বান্দা ছোট্ট বাচ্চা পায়, এতিম মিসকিনের মাথায় যখন হাত ধরে যাবে, নতুন পোশাক ধরিয়ে দেয়, আল্লাহর আরশ খুশি হয়ে যায়। আরে নবী আমার ঈদের দিনে ওই বাচ্চার মনে কত খুশি, ওই বাচ্চার মনে কত আনন্দ। আল্লাহ নবীর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এই বাচ্চাটাকে নতুন পোশাক বানিয়ে দিলেন। একটা নতুন পোশাক বানিয়ে দিয়ে এই বাচ্চাটা ঈদের দিনে হাসতে লাগলেন। এই বাচ্চাটা বড় খুশি আনন্দ, এই বাচ্চাটা বড় আনন্দ হয়ে গেছে। আজকে ঈদের দিনে, আজকে খুশির দিনে সবাই আনন্দ করে, সবাই আনন্দ করে, সবাই ফুর্তি করে। এই বাচ্চাটা বলে, আজকে আমার ঈদের দিন, আজকে আমার একটা খুশির দিন। আজকে ঈদের দিনে নতুন পোশাক করেছে, আজকে ঈদের দিনে বড় সুন্দর জামা করেছে। এটা আমার নিজেকে বড় আনন্দ লাগছে। আল্লাহ নবী বললেন, বাবা ছেলে কষ্ট দিও না বাবা, দুঃখ দিও না বাবা। আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে যখন ছোটবেলাতে 6 বছর বয়স, আমি রাসূলুল্লাহ যখন দুনিয়ার জমিনে আসলাম, দেখলাম আমার আব্বা জানে ছোটবেলাতে আমি রাসূলের প্রেমে ছিলাম। আজকে তুমি হয়েছে, আজকে আমরা দুজনে আজকে একটা বার্তা দিয়ে গেলাম, আজকে একটা সুসংবাদ দিয়ে গেলাম। আমার পৃথিবীর যদি আমার কোনো মা তোমাকে যদি, আমার কোনো মা তোমাকে যদি এতিমকে ভালোবাসে, এতিম মিসকিনদেরকে মহব্বত করে, এতিম মিসকিনদেরকে খাওয়ায়, এতিম মিসকিনদেরকে দেখে, তারা যদি আমার মাটি করতে পারে, এটা হলো আমি রাসূলুল্লাহ আদর্শ, এটা হলো আমার রাসূলুল্লাহ সুন্নাত। আমি রাসূলুল্লাহ সুন্নাতের ব্যক্তি গ্রহণ করলো, কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তাকে সামনে করে নিয়ে আল্লাহর দয়ায় জান্নাতে চলে যাব। রাসূলের আদর্শ আমাদের জীবনটাকে সুন্দর করবে, রাসূলের আখলাক আমাদের জীবনকে সুন্দর করবে। আর বিশ্বনবীর আদর্শ কেমন ছিল? সাহাবায়ে কেরামরা বিশ্বনবীর আদর্শ হওয়ার জন্য সাহাবায়ে কেরামরা বিশ্বনবী একটা কথা না ফুসকে যায়, একটা কথা না ছেড়ে যায়, সাহাবায়ে কেরামরা সবসময় অপেক্ষা করতেন রাসূলের আদর্শ গ্রহণ করার জন্য। সাহাবায়ে কেরামরা অপেক্ষা করতেন। আর আমরা কোথায়? আজকে বিশ্বনবী দিবস বলে নাচে আমরা অনেক মানুষ জশ্নে ঈদে মিলাদুন নবী জলসা প্রতি বছর আমরা সাহায্য করি। এবছর অনেক আমরা সাহায্য করেছি, কারণ বিশ্বনবীর কথা শোনার জন্য, আল্লাহর রাসূলের কথা শোনার জন্য আমরা সাহায্য করেছি, আমরা দান করেছি, আমরা শরীক হয়েছি। যার কাছে 100 টাকা দেওয়ার দরকার সেও দিয়েছে, যার কাছে 500 টাকা দেওয়ার ক্ষমতা আছে সেও দিয়েছে, যার কাছে 1000 টাকা দেওয়ার দরকার যেমন ক্ষমতা আল্লাহ দিয়েছে সেও দিয়েছে। এইরকম ভাবে আমরা, কারণ বিশ্বনবীর আমরা উম্মাহ,
যে নবীর উম্মাত হওয়ার জন্য কত নবীরা পেরেছিল। আমরা তো কাঁদি না, আমরা কাঁদি না, আমরা বিনা কান্নাতে বিনা চাওয়াতে বিশ্ব নবীর উম্মাত হয়ে দুনিয়ার জন্য যখনই আমরা এসেছি তখনই আমরা ভেবেছি, আমরা শুনেছি, আমরা বললাম বিশ্ব নবীর উম্মাত। বলো সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা জানতে চাও ফাঁকা মরুভূমিতে আমরা দুজনে যাচ্ছি, কে সালাম দেয়? এই মসজিদে ধরেন হঠাৎ করে আল্লাহর কোনো নামাজি ঠিক তাহাজ্জুদের নামাজ পড়তে আসবে, তার সাথে কেউ নাই। একজন নামাজ পড়তে এসে হঠাৎ করে মসজিদে ঢুকেছে রাত্রি 12টা। যখনই ঢুকেছে তখনই আসসালামু আলাইকুম বলে আওয়াজ হয়েছে। তখন ওই নামাজি একটা ভয় লাগবে, একটা ভয় লাগবে, একটা আতঙ্ক লাগবে যে কি হলো, কেউ তো নাই, হয় নিশ্চয়ই আল্লাহর মালাইকা ফেরেশতারা সালাম দিয়েছে, অথবা এই সময় নাকি জিনেরা নামাজ পড়তে আসে, এই জিনেরা সালাম দিয়েছে, এটা মনে একটা ভয় লেগেছে। তো আল্লাহ নবী জানতেন যে বিশ্ব নবীকে কে সালাম দিয়েছে, বিশ্ব নবীকে কে সালাম দিয়েছে, বিশ্ব নবী দেখতে পাচ্ছেন, সেই দেখার ক্ষমতা বিশ্ব নবীকে আল্লাহ দিয়েছেন। হয়তো আলী কিন্তু বুঝতে পারছেন না, হয়তো আলী বিশ্ব নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, পেয়াদলে ক্ষমা করবেন, আমি আলী কিন্তু জানতে চাই আজকে ফাঁকা মরুভূমিতে আপনাকে কে সালাম দেয়? আজকে এই ফাঁকা মরুভূমিতে আপনাকে কে সালাম দেয়? আল্লাহ নবী বললেন হে আলী, তুমি কি জানো আমি রাসূলুল্লাহ বলা 18,000 মখলুকাতের নবী। চলে চলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন ও আলী, আমি রাসূলুল্লাহ বলে দিলাম আজকে মরুভূমিতে ফাঁকা এলাকাতে ফাঁকা জমিনে আমরা দুজনে যাচ্ছিলাম। এই যে কাপড়গুলো দেখতে পাচ্ছ তোমার নবীকে ছিঁড়েছে, ওই যে কাপড়গুলো দেখতে পাচ্ছ তোমার নবীকে ছিঁড়ে পাচ্ছ, তোমার নবীকে ছিঁড়েছে, ওই যে কাঁধও দেখতে পাচ্ছ তোমার নবীকে ছিঁড়েছে, ওই যে চাঁদও দেখতে
আপনার নবীকে আমরা সালাম দেব, আপনার নবীকে আমরা সালাম দেব, কেননা আপনার নবীকে দেখে আল্লাহ বানাতেন, আমাদেরকে আল্লাহ তুমি বানাতেন না। আল্লাহ রসুল বলছে বাবা হযরত আলী, এই যে পাথরগুলো, এই কাকরগুলো, এই পাথরগুলো কাকরগুলো আমাকে সালাম দিচ্ছে। আল্লাহ নবী বললেন বাবা হযরত আলী, আমরা দুজনে যখন এই রাস্তা দিয়ে কাটা মরুভূমি দেখে দেখে যাচ্ছিলাম, এই পাথরগুলো আল্লাহকে দরবারে আরজ করছে, আল্লাহ নবীকে সালাম দেবো, আমার হাবিবকে সালাম দেবো, আমাদের সামানটাকে খুলে দেন, আমাদের সামানটাকে আতা করে দেন। ও আপনার নবীকে আমরা সালাম দেবো, আপনার নবীকে আমরা ভালোবাসি, আপনার নবীকে আমরা প্রিয় করি, আপনার নবী আপনার আমাদের কাছ থেকে হেঁটে হেঁটে যায়, আমরা বড় দুঃখ পেয়েছি, কিন্তু আমাদের একটা বড় আশা, আমাদের একটা বড় ভাবনা, আপনার হাবিবকে সালাম দেবো, আল্লাহ আমার জামানকে আতা করে দেন, আমাদের জামানকে খুলে দেন। আল্লাহ আমার সঙ্গে সঙ্গে এই কাগজের জামানকে খুলে দিলেন, ওই কাগজের জামানকে খুলে দিলেন, ওই কাগজের জামানকে খুলে দিয়ে আমার আল্লাহ এই কাগজের জামান থেকে বিশ্বনবীকে আল্লাহ ওই কাগজের জামান থেকে সালাম দিয়ে দিলেন। আরেকটু যে নবীকে কাকরও ছিঁড়েছিল, যে নবীকে কাকরও ছিঁড়েছিল, সে নবীর আমাদের কত বসি, আমাদের কত বড় ফ্যাক্টরি, পাথরও ছিঁড়েছিল নবীকে। আমরাও তো নবী 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 করি, আমরাও নবী ছাড়া কিছু চিনি না, কারণ আমাদের নবী হলেন ইবাদতের নবী, নামাজের নবী, সব জায়গাতে নবী আল্লাহ। কিয়ামতের ময়দানে বলতে পারবে না যে আমি আমার নিজের আমলের বিনিময়, নিজের আমলের বিনিময় আমরা নাজাত পেয়ে যাবো, কেউ বলতে পারবে না। একমাত্র আল্লাহর রহমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কেউ কিন্তু নাজাত পাবো না, আমরা কেউ কিন্তু নাজাত পাবো না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল শাফাআতের কান্ডারি, শাফাআতের জমিদার হবেন। সুবহানাল্লাহ। সমস্ত নবীরা নাফসি নাফসি করছে, সমস্ত নবীরা নাফসি নাফসি করবে, আমার আমার নাফসের কি হবে, আমার নাফসের কি হবে, কিন্তু দেখতে পাওয়া যাবে একটাই নবী আখির জামানা নবী বলবেন আমার জন্য কিছু নাই, আমি আমার জন্য কিছু না, আমার উম্মত, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতকে বাঁচিয়ে দেন, আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন, আমার উম্মতকে জান্নাত ভরিয়ে দেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কোটি 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 মানুষেরা আল্লাহ পাকের পয়গম্বর আদম সফিউল্লাহর কাছে যাবে। ও সফিউল্লাহ, সে কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ শাফাআত করো, আমাদের জন্য সুপারিশ করো। আদম সফিউল্লাহ বলবে আমি পারবো না। মাইক লাগাই বলে যাচ্ছে, আমি বলে যাচ্ছে। আল্লাহ নবী পয়গম্বর আদম সফিউল্লাহ বলবে আমি পারবো না, আমি পারবো না, আমি আমার নিজের জন্য কি করে বলবো। নাসবির নাফসি নাফসি ঈসা রূহুল্লাহর কাছে কোটি কোটি উম্মত উম্মতি যাবে, কোটি কোটি আল্লাহ বান্দা যাবে। ও নবী ঈসা, আপনি আমাদের জন্য সুপারিশ করো, আজকে আপনি আমাদের জন্য শাফাআত করো। ঈসা নবী বলবে পারবো না। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে। ও ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি তো আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের আল্লাহ পাকের পয়গম্বর, আল্লাহ পাক আপনাকে বড় ভালোবাসে। ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি সুপারিশ করুন। আল্লাহ নবী হযরত
আল্লাহ বাদ দিয়েছেন আজকে আগে কোসাদের মালিক করেছে বিশ্বনবীর কাছে যাবে যে বিশ্বনবী সারে আমরা হচ্ছে স্নেহিতা মিনাতুল নবী আমরা হচ্ছে বাবা ঈসা নবুল্লাহ বলেন ওই যে এই জামানা নবী ওনার কাছে সমস্ত মানুষেরা চলে যাও কিতাবের মধ্যে আছে লাখো লাখো কোটি কোটি উম্মতি কিয়ামতের ময়দানে ঈসা নবুল্লাহ কথা মতো আখিরি জামানা নবীর কাছে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সমস্ত নবীদের কাছে গেলাম কোন নবী সুপারিশ করতে পারবে না সমস্ত নবীরা দিয়ে দিল আপনার দরবারে এসেছি আজ আমরা আপনার কাছে এসেছি আপনি সুপারিশ করুন আল্লাহ নবী বললেন ও আল্লাহ বাগে বান্দারা বাবা কোটি কোটি উম্মতিনা রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আজকে আমাকে সুপারিশ আল্লাহের জমিন দান করা হয়েছে আজকে আমাকে আবে কাউসার দান করা হয়েছে আজকে আমাকে আল্লাহ তোমাদের জন্য সুপারিশ করব তোমাদের জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যাব আকামে মাহমুদের সিজদায় পড়ে যাব আমার উম্মতের জন্য আমি কসমে পানি পান করাবো আমি রাসূলুল্লাহ জান্নাতে যাব না আমি রাসূলুল্লাহ আমার কোটি কোটি উম্মতদেরকে নিয়ে আল্লাহ পাকের দয়া জান্নাতে পৌঁছে যাব সেই নবীর উম্মাহ আমাদের কত বড় নসিব আমাদের কত বড় তকদীর সমস্ত নবীরা তাড়িয়ে দিল কিয়ামতের ময়দানে আউয়াল আগে একটাই হাউস একটাই অনুষ্ঠান হবে সেটা হলো আখির সেটা হলো কিয়ামতের ময়দান আখিরাতের ময়দান এই আখিরাতের ময়দানে আমরা কি করে আমরা কি করে নাজাত পাবো একটাই রাস্তা সেটা হলো নবী 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 ছাড়া কোনো রাস্তা নেই নবী ছাড়া কোনো পথ নেই কারণ সব জায়গাতেই নবী সাহাবায়ে কেরামরা এটা ভাবতেন যে আমরাও নিজেদের আমলের বিনিময়ে নাজাত পাবো না আমরাও নিজেদের ইবাদতের বিনিময়ে নাজাত পাবো না একমাত্র নাজাত পাবো আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করতে পারলে আল্লাহ রাসূলকে রাজি করতে পারলে আমরা নাজাত পেয়ে যাবো কিয়ামতের ময়দানে কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে যাবো সেই জন্য সাহাবায়ে কেরামরা সব সময় চেষ্টা করতেন যে আল্লাহ রাসূল কাছে খুশি হয়ে যায় শুনছেন আল্লাহ রাসূল কাছে খুশি হয়ে যায় আর আল্লাহ পাক নিজে জানিয়েছেন যে মাইনি থেকে রাসূলা ফাকাদ আতা আল্লাহ আমি আল্লাহ জানিয়ে দিলাম যে সমস্ত আমার বান্দা বান্দীরা আমার রাসূলের ইত্তিবা করলো রাসূলের কথা মেনে নিল ওই সমস্ত বান্দা বান্দীরা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তারা যেন আল্লাহ আমার কথাটাই মেনে নিল সুবহানাল্লাহ আমরা যদি রাসূলের কথা মেনে নেই আল্লাহর কথা মানব সেই জন্য সাহাবায়ে কেরাম এই বার্তা যখনই পেলেন সাহাবায়ে কেরাম সবসময় চেষ্টা করতেন রাসূলের জন্য জান দেওয়া রাসূলের জন্য মাল দেওয়া রাসূলের জন্য রক্ত খরচ করা আর আমরা কি করলাম রাসূলের জন্য আমরা রাসূলের জন্য কতটা খরচা করেছি রাসূলের জন্য কতটা সময় ব্যয় করেছি নিজেদেরকে একবার ভেরিফাই করে দেখি আমরা রাসূলের আদর্শ কতটা নিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা গ্রহণ করেছি আল্লাহ নবী দুনিয়া হাবিবুল্লাহ নবী আমার আখিরাতের বাদশা নবী আমার জান্নাতের বাদশা মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী তাশরীফ রাখলেন সাহাবায়ে কেরামরা এরকম ভাবে বসে আছে সাহাবায়ে কেরামরা দেখছে বিশ্ব নবীর চোখে পানি বিশ্ব নবী কান্না করছে বিশ্ব নবী মনে কষ্ট বিশ্ব নবীর মনে দুঃখ সাহাবায়ে কেরামরা দেখতে পেলেন বিশ্ব নবী সাহাবীরা আল্লাহ নবী চোখে কান্না দেখে আল্লাহ নবী চোখে পানি দেখে সাহাবারা জিজ্ঞাসা করলেন কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ চোখে পানি দেখে সাহাবায়ে কেরামরা জানতে লাগলেন আল্লাহ নবী বললেন ও সাহাবীরা আমি রাসূলুল্লাহ আপনাদের কাছ থেকে জানতে চাই তোমরা কেন কাঁদছো আল্লাহ নবী সাহাবীরা বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চোখে আমরা দেখতে পাচ্ছি আমরা কান্না শুরু করেছি
অত কিছু আপনাকে আমরা জিজ্ঞাসা করবো না কেন কাঁদছেন, কি জন্য কাঁদছেন। আল্লাহ নবী বলেন, সাহাবীরা জানো আমি রাসূল কেন কাঁদছি, আমি বিশ্বনবী কেন কাঁদছি তোমরা কি জানো? সাহাবীরা বলেন, আমরা জানতে চাই না। আমাদের নবীর চোখের পানি আর আমরাও কাঁদব। আল্লাহ আমার হাবিবের চোখের পানি সহ্য করতে পারে না। আল্লাহ আমার হাবিবের কষ্ট, আমার হাবিবের দুঃখ কিন্তু সহ্য করতে পারে না। বিশ্বনবীর কাছে আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে কত বড় পরীক্ষা দিলেন। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে কতটা পরীক্ষা দিলেন, আমার সাহাবীরা আমাকে কতটা ভালোবাসে আমি একবার দেখি তো। আমার সাহাবীরা আমি রাসূল আমাকে কতটা প্রিয় দিলেন আমি একবার দেখি তো। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমার আগে পূর্বে তুমি এসেছিল। নবী হযরত মুসা এসেছিল। মুসা আলাইহিস সালাম তারা উম্মতদেরকে বলেছিল, আমার উম্মতরা ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর রাসূলের জন্য জিহাদের ময়দানে যেতে হবে। সমস্ত নবী মুসা আলাইহিস সালামের উম্মতরা রাজি হয়ে গিয়েছিল। কিন্তু জিহাদের ময়দানে গিয়ে মুসা নবীর উম্মতরা বলেছিল, আপনি আবার আল্লাহ দুজনে মিলে জিহাদ করেন, আমরা কিন্তু যুদ্ধ করবো না, আমরা কিন্তু জিহাদ করবো না। ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ এই ঈমান জানে গেলাম। আমার প্রতি মুসা নবীকে উম্মতেরা ধোঁকা দিয়েছিল। মুসা নবীকে উম্মতেরা জিহাদের ময়দানে গিয়ে জিহাদের ময়দান থেকে ফিরে এসেছিল। আজকে মক্কা নবীর পুরা কত মানুষ মুসলমান হয়েছে। নবী আমাকে নবী বলে মেরেছো, আল্লাহকে আল্লাহ বলে মেরেছো। আমি রাসূলুল্লাহ যদি তোমাদেরকে বদরের যুদ্ধে যেতে বলি, তোমাদেরকে যদি বদরের যুদ্ধে যেতে বলি, তোমরা কি যাবে? আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি মুসা নবীর উম্মতের মত নয়? শুনছেন? মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের উম্মতেরা মুসা আলাইহিস সালামকে বলেছিল যে মুসা, তুমি এবং তোমার খোদা দুজন মিলে যুদ্ধ জিহাদ করো, আমরা কিন্তু যাব না। আমরা যদি যাই আমাদের সব কিছু হারাতে হবে। আমাদের বিবি বাল বাচ্চা, আমাদের সাই সম্পত্তি যা কিছু দুনিয়ার জমিনে আছে সব কিছু হারাতে হবে। আমরা কিন্তু সাথে বাঁচে নেই। সমস্ত যদি মুসা উম্মতেরা কি করেছিল, ওই জায়গা থেকে চলে গিয়েছিল। আল্লাহ নবী বললেন, এ আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ ভাবছি তোমরা কি মুসা নবীর উম্মতের মতো করবে না তো? আমি সেই জন্য দুঃখে কাঁদছি। আজকে কত মানুষ আমাকে নবী বলে মেনে মুসলমান হচ্ছে, আমি রাসূল কিন্তু বড় চিন্তায় চিন্তিত হয়ে আছি। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা কিন্তু মুসা নবীর উম্মতের মতো নয়, আমরা কিন্তু মুসা নবীর উম্মতের মতো নয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেদিন থেকে আপনাকে নবী বলে মেনেছি, যেদিন থেকে আপনার হাতে হাত দিয়েছি, আপনাকে নবী বলে মেনে নিয়েছি, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, আমাদের দিকে দেখছেন, আমাদের মনে করি না, আমাদের অঙ্গ নিজেরা মনে করি না, আমাদের সবাই সম্পর্কে আমাদের নিজেরা মনে করি না। আমরা কিন্তু মুসা নবীর উম্মতের মতো নয়, আমরা কিন্তু মুহাম্মদ নবীর উম্মতের মতো নয়। ইয়া রাসূলুল্লাহ, আমরা বদরের যুদ্ধে যেতে চাই, আমরা উহুদের যুদ্ধে যেতে চাই। আল্লাহর রাসূলের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, রাসূল জন্য খুশি, আল্লাহ পাকের খুশি, রাসূল জন্য খুশি, আমরা খুশি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা কিন্তু সকল উম্মতের মতো নয়, আমরা আখিরি জামানার নূর নবীর উম্মত। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা সকলে মিলে বদরের যুদ্ধ দিয়ে আল্লাহ রাসূলের জন্য শহীদ হয়ে যাব। মুসা আলাইহিস সালামের উম্মতের মতো আমরা নয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা কিন্তু আপনাকে ধোঁকা দেব না। আল্লাহর নবী এখানে কান্না ভরা চোখে হেসে ফেলেছেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে গেছি, আর আমি রাসূল যাতে খুশি হয়ে যায়
আমার আল্লাহ পাক তাতে খুশি হয়ে যায়। সেই নবীর আদর্শ আমাদের জীবনে যদি বাস্তবায়ন হয়, আমরা কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে যাব, শাফাআত পেয়ে যাব। আর সেই নবীকে আমরা যদি নিজেদের জানের থেকে না মহব্বত করতে পারি, না ভালোবাসতে পারি, তাহলে আমাদের কি হবে উপায়? আল্লাহ রাসূল যাতে খুশি, আল্লাহ পাক তাতে খুশি। বিশ্ব নবী যাতে খুশি, আল্লাহ পাক তাতে খুশি। আল্লাহ সমস্ত ভাই-বোনকে জিজ্ঞাসা করলেন, সমস্ত ভাই-বোনকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী মুসাকে জিজ্ঞাসা করলেন, ও নবী মুসা, তুমি কাকে খুশি বলো? আল্লাহ নবী মুসা বলেছিল, আল্লাহ আপনি যাকে খুশি, আমি মুসা তাকে খুশি। আল্লাহ ঈসা বললাকে জিজ্ঞাসা করলেন, ও নবী ঈসা, আপনি কাকে খুশি বলে? ঈসা বললা বলল, আল্লাহ আপনি যাকে খুশি, আমি ঈসা তাকে খুশি। ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করি, তুমি কাকে খুশি বলো? ইব্রাহিম খলিলুল্লাহ বলল, আল্লাহ আপনি যাকে রাজি, আমি ইব্রাহিম খলিলুল্লাহ তাকে রাজি। এইরকম তাদের সমস্ত নবীরা বলতে লাগলো, আল্লাহ আপনি যাতে রাজি, আমরা তাতে রাজি, আপনি যাতে খুশি, আমরা তাতে খুশি। আল্লাহ সমস্ত নবী পয়গম্বরকে বলল, ও আমার পয়গম্বরেরা, ও আমার পয়গম্বরেরা, ও আমার সমস্ত নবীরা পয়গম্বরেরা, আমি আল্লাহ পাককে দিলাম, আমি যাতে খুশি, তোমরা যাতে খুশি। আমি আল্লাহ এমন একটা নবীকে দুনিয়ার জমিনে আখির জামানাতে এমন একটা নবীকে বানাবো, এমন একটা নবীকে আখির জামানাতে বানাবো, ওই নবী যাতে খুশি হবে, আমি আল্লাহ নিজের সাথে খুশি হয়ে যাব। তাহলে আমরা সেই উম্মাহ, আল্লাহ পাক বলেন আমার হাবিব যাতে রাজি, বিশ্ব নবী যাতে খুশি, আমি আল্লাহ তাতে খুশি। সমস্ত নবীরা বলেছিল, আল্লাহ আপনি যাতে রাজি, আমরা সমস্ত নবীরা তাতে রাজি। আর আল্লাহ পাক সমস্ত নবীদেরকে বলেছিল যে আমার পয়গম্বরেরা, তোমরা কি জানো আমার একটা পয়গম্বর হবে, আমার নবী হবে, বিশ্ব নবীকে আমি আল্লাহ আখির জামানাতে পাঠাবো, ওই নবী যাতে রাজি হবে, আমি আল্লাহ পাক তাতে রাজি হয়ে যাব। সুবহানাল্লাহ। দরুদ শরীফ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নয়, আমার নবীর মতো, গোলাপকে বলি তুমি সুন্দর নয়, আমার নবীর মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নয়, আমার নবীর মতো, গোলাপকে বলি তুমি সুন্দর নয়, আমার নবীর মতো। নবী আমার, নবী আমার সবার সেরা, নবী আমার সবার সেরা, তার নবীরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নয়, আমার নবীর মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নয়, আমার নবীর মতো। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হিরে মানিক সুরি সব রঙি সারা কোমর ঝলমল, হিরে মানিক সুরি সব রঙি সারা কোমর ঝলমল,
শুনে সবকে জানি সারা তোমার ঝলক আমার নবীর নূরের চেহারায় আমার নবীর নূরের চেহারায় আলোকিত হয় ভুবন আমি চাঁদকে বলি তুমি সুন্দর আমার নবীর মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার নবীর মতো নবী আমার সবার সেরা নবী আমার সবার সেরা তার নবীর আমি চাঁদকে বলি তুমি সুন্দর আমার নবীর মতো Allah Nabi di dunia bangsa Habibullah Nabi awal akhirat bangsa Nabi awal jannat bangsa Allah Nabi আমাদেরকে কতটা মহব্বত করে বিশ্বজুড়ে আমাদেরকে কতটা প্রিয় করে আল্লাহ নবী ইন্তেকালের সময় বিশ্বনবী ইন্তেকালের সময় আল্লাহ নবী ইন্তেকালের সময় হযরত আজরাইল আলাইহিস সালাম বিশ্বনবী দরবারে আসলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী বললেন ও বাবা আজরাইল ও ভাই আজরাইল কি খবর নিয়ে আসলে ভাই আল্লাহ নবী আজরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আজরাইল আমার যে কি ডিউটি আছে আপনি তো জানেন আমি আজরাইল আমার কি ডিউটি আপনি তো জানেন আল্লাহ নবী বললেন আজরাইল আমি বুঝতে পেরেছি আমাকে আর দুনিয়ার জমিনে থাকা যাবে না বিশ্ব নবী রবিউল আউয়াল মাসে এসেছিলেন আবার রবিউল আউয়াল মাসে বিদায় নিয়েছিলেন আল্লাহ পাক বিশ্ব নবীকে রবিউল আউয়াল মাস থেকে আল্লাহ পাক বিদায় নিয়েছিলেন আল্লাহ রাসূলকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলেন এই রবিউল আউয়াল মাসে তো হযরত আজরাইল বলেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার যে ডিউটি আপনি তো জানেন আল্লাহ নবী বললেন ও ভাই আজরাইল আমি রাসূলুল্লাহ বুঝতে পেরেছি পৃথিবীর জমিনে আমাকে আর থাকা যাবে না আমার মনে হয় আর পৃথিবীর জমিনে থাকা হবে না আল্লাহ নবী আজরাইলকে বলছেন আজরাইল আমি যদি দুনিয়ার জমিনে থাকতে চাই তাহলে আমাকে কি থাকতে দেওয়া হবে আমি যদি পৃথিবীর জমিনে থাকতে চাই আমাকে কি থাকতে দেওয়া হবে আজরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যদি পৃথিবীর জমিনে থাকতে চান আপনাকে কিন্তু কিয়ামত পর্যন্ত রাখা হবে আজরাইল তাহলে আমার কি আর কোনোদিন মৃত্যু হবে না আমি কি আর কোনোদিন দুনিয়া ছাড়বো না আজরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কুরআন শরীফে একটা আয়াত আছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেকটা নফসকে প্রত্যেকটা মানুষকে কিন্তু মৃত্যুর স্বাদ থাকতেই হবে আজরাইল আমি রাসূল জানি যে পৃথিবীর জমিনে যে এসেছে তাকে একদিন দুনিয়া ছাড়তে হবে সরকারের দোয়ানাকে দুনিয়া ছাড়তে হয়েছে আমাদেরকে দুনিয়া ছাড়তে হবে পূর্বে যত নবী পয়গম্বর এসেছিল সমস্ত নবীদেরকে দুনিয়া ছাড়তে হয়েছে আমাদেরকে একটা দুনিয়া ছাড়তে হবে আল্লাহ নবী আজরাইলকে বললেন আজরাইল আমি রাসূল কিন্তু জানি তুমি এসেছো মানে আমার কিন্তু আর দুনিয়ার জমিনে থাকা যাবে না কিন্তু আজরাইল আমি রাসূল দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব কিন্তু আমি আমার উম্মত মুহাম্মদীদেরকে বড় ভালোবাসি আমার উম্মত মুহাম্মদীদের কি হবে আজরাইল আলাইহিস সালাম চুপ হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার উম্মত মুহাম্মদীদের জন্য কিছু বার্তা আমি কি আল্লাহর দরবারে নিয়ে যাব আল্লাহ নবী বলেন আজরাইল আমার উম্মত মুহাম্মদীদের জন্য একটা বার্তা নিয়ে যাও কিয়ামতের ময়দানে আমার উম্মত মুহাম্মদীরা কম হায়াত পেয়েছে আমার উম্মত মুহাম্মদীরা কম করে ইবাদত করেছে কিয়ামতের ময়দানে আমার উম্মত মুহাম্মদীদের জন্য কি ফয়সালা
যাচ্ছে, আমি রাসূল আমাকে আল্লাহ পাকের তরফ থেকে একবার ওই বার্তাটা একবার নিয়ে আসুন। আজরাইল আলাইহিস সালাম করলেন, দ্রুত আল্লাহ পাকের দরবারে গেলেন, আল্লাহ আপনার হাবিব জানতে চেয়েছেন, আপনার হাবিব জানতে চেয়েছেন আপনার হাবিবের কোটি কোটি উম্মত উম্মতিদেরকে তিনি বড় ভালোবাসেন, বড় প্যার করেন, একবার জানতে চাইছেন উম্মত উম্মতিদের কি হবে। আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে বলে পাঠিয়ে দিলেন, ও আজরাইল তুমি আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলে দাও, আমার হাবিবকে পৃথিবীর জমিনে মদিনার জমিনে নিয়ে চলে যাও, আমার হাবিবকে শুনে দাও, আমার হাবিবকে যতটা ভালোবাসি হাবিবের ওসিলাতে হাবিবের খাতিরে কোটি কোটি উম্মত উম্মতিদেরকে আমি আল্লাহ পাক ভালোবাসি। এই কথাটা আল্লাহ পাক আজরাইলকে বলে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক আজরাইলকে বলে পাঠিয়ে দিলেন। আজরাইল আলাইহিস সালাম বিশ্বনবীর দরবারে এসে সালাম দিয়ে বলেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাক এই বার্তাটা পাঠিয়েছেন, আল্লাহ পাক এই সুসংবাদটা পাঠিয়েছেন, আপনাকে আল্লাহ পাক যতটা প্রিয় করেন ভালোবাসেন, অন্যান্য নবীর উম্মত উম্মতিরা তাদের থেকেও আপনার উম্মত উম্মতিদেরকে আপনার খাতিরে আপনার উম্মত আল্লাহ পাক আপনার হাবিবের উম্মত উম্মতিদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। বিশ্বনবীর রূহটাকে কব্জ করা হয়েছে, বিশ্বনবীর জানটাকে কব্জ করা হয়েছে, বিশ্বনবীর রূহ মুবারকটাকে নিয়ে বিশ্বনবীর বড় বিস্তারিত আলোচনা। বিশ্বনবীর জানটা কব্জ করার সময় বিশ্বনবী বলছে এতটা কষ্ট, এতটা সাকাতগানি, এতটা সাকরাতুল মউত, এতটা কষ্ট। আল্লাহ নবী বলেন আজরাইল এতটা কষ্ট সাকরাতুল মউত। আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার যে জানটা আমি কব্জ করছি সবথেকে সূক্ষ্ম হবে, এত সূক্ষ্মভাবে জান আমি কারোর কব্জ করি না। এর আগে আপনার যে জানটা কব্জ করছি এত সূক্ষ্মভাবে জান আমি কারোর কব্জ করি না। আল্লাহ নবী বললেন, তাহলে আমি রাসূল, আমার রাসূলাতে আল্লাহ পাক দুনিয়া বানিয়েছে, আমার রাসূলাতে আসমান জমিন হয়েছে, মৃত্যুর সময় সাকরাতুল মউত যদি আমি রাসূল আমার এত কষ্ট হয়, আমার কোটি কোটি উম্মত উম্মতিরা তো গুনাহগার, আমার কোটি কোটি উম্মত উম্মতিরা বড় খাতাকার, তাদের জান কব্জ করার সময় তুমি কতটা কষ্ট দাও, তুমি কতটা জাকাতদানি দাও। আজরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার উম্মত উম্মতিদেরকে নয়, তামাম পৃথিবীতে যত মানুষ আছে সবার জান কব্জ করা হলো আমার ডিউটি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তবে আপনার জান কব্জ করার সময় এতটা সূক্ষ্মভাবে জানটাকে বের করছি, আমি আজরাইল পৃথিবীর জমিনে এত সূক্ষ্মভাবে জানটাকে কব্জ করি না, আর সূক্ষ্মভাবে জান আমি কারো কব্জ করি না। আল্লাহ নবী আজরাইলকে বললেন, ও আজরাইল আমি রাসূলুল্লাহ বলতে গোলাম মাসুম, আমি রাসূলুল্লাহ বলার হাসবা, আমি রাসূলের কোনো গুনাহ নেই, আমি রাসূলের সামনে কোনো গুনাহ নেই, আমি রাসূলের পিছনে কোনো গুনাহ নেই, ও হযরত আজরাইল আমি রাসূলুল্লাহ বলতে চাই আমার উম্মত উম্মতিদের চার কষ্ট করার সময় কোনো কষ্ট হবে, হয়তো তারা আমাকে ঈমান হারিয়ে ফেলবে, হয়তো তারা ঈমান হারিয়ে ফেলবে, যারা কব্জ করার সময় সাকরাতুল মউত মনে হয়তো ঈমান হারিয়ে ফেলবে। ও আমি রাসূলুল্লাহ আমি আমার উম্মত উম্মতিদেরকে বড় ভালোবাসি, আমি আমার উম্মত উম্মতিদেরকে বড় প্যার করি, তামাম পৃথিবীর জমিনে আমার কোটি কোটি উম্মত উম্মতিদের জান কব্জ করা হবে, জান কব্জ করা হবে, কোটি কোটি উম্মত উম্মতিদের জান কব্জ করার সময় যত কষ্ট হচ্ছে আমি রাসূলুল্লাহ তুমি আজরাইল আমার উপর নিয়ে নাও, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি রাসূল আমার উপর দিয়ে নিয়ে নাও, জান কব্জ করার সময় যত কষ্ট আছে আমি রাসূল তুমি আমার উপর দিয়ে নিয়ে নাও, কারণ আমার উম্মত উম্মতিরা হয়তো এই কষ্ট এই জাকাতদারি সহ্য করতে না পেরে ঈমান হারা হয়ে মারা যাবে, আর ঈমান হারা হয়ে যদি মারা যায়, ঈমান হারা হয়ে বেঈমান হয়ে যদি মারা যায় তাহলে তো জাহান্নামে হয়ে যাবে। আমি বিশ্বনবী কিন্তু চাই না আমার উম্মত উম্মতিরা জাহান্নামে হয়ে যায়, আমার উম্মত উম্মতিরা কবরে আযাব তারা কঠিন আযাবে ভুক্ত হয়ে যায়, জাহান্নামে চলে যায়। আমি রাসূল থেকে চাই না, আমি রাসূল চাই আমার উম্মত উম্মতিদেরকে কোটি কোটি উম্মত উম্মতিদেরকে সাথে করে নিয়ে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। এই নবীর আদর্শ আমাদের সকলকে গ্রহণ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে বলা থেকে শোনা থেকে বিশ্বনবীর ভালোবাসা, বিশ্বনবীর মহব্বত আমাদের সকলের অন্তরে আল্লাহ পাক জায়গা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ
وتوفنا فشكر اللهم عليه وآخر دعوانا الحمد لله رب العالمين إسان আদান হবে ইসার আদানের পরে আবার জলসা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ পূর্বা বাবা সব সুবিধা আছে ইসার নামাজ ইসার আদান হবে 7:15 আদান হবে আমাদের 7:30 ইসার জামাত হয়ে যাবে ইনশাআল্লাহ লাখ 12টা বুঝছেন ভাই ভাই গেছে হ্যাঁ চলে গেলে যেতে না হ্যাঁ বলে দাও কপি দাও এখানে দাও আরে দাও বলো এক দাও পরে পরে ভালো করে টান দিবে না ভালো করে টান